হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি পাটিসাপটা। এখন যেহেতু তালের সিজন চলছে, তাই আমি বানিয়ে নিয়েছি তালের পাটিসাপটা। এই তালের পাটিসাপটার রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব খোয়া ক্ষীর। তারপর বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। যখনই একটু এরকম ঘন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। এই যে পাটিসাপটার পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে তালের পাল্প। আর দিয়ে দেব 1 বাটি দুধ। ভালো করে মেখে নেব। তারপর আমি আবারও কিছুটা দুধ এখানে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়েছি এখানে হাফ বাটি চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছিল, তাই আরও কিছুটা দুধ আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা ব্যাটার। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি গোল করে এটাকে একটু ঘুরিয়ে নেব। কিছুক্ষণ মিডিয়াম আঁচে এটাকে এভাবেই রেখে দেব। যখনই দেখব একদিক একটু হয়ে এসেছে, তখন মধ্যেখানে দিয়ে দেব তৈরি করে রাখা ক্ষীরের পুর। এবার আমি একদিক থেকে পুরটাকে ঢেকে দেব। তারপর আবারও একটা ভাঁজ আমি দিয়ে দেব। এরপর আরও 1 মিনিট মতন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এইভাবেই আমি একে একে সমস্ত পাটিসাপটাগুলোকে ভেজে নেব। সমস্ত পাটিসাপটাগুলো আমার ভাজা হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে তালের পাটিসাপটা। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।